আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিডিওতে আমরা ঘুরে দেখাবো বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি টাঙ্গুয়ার হাওর। আপনি যদি পরিকল্পনা করে থাকেন তাহলে এই একটি মাত্র ভিডিওতেই পেয়ে যাবেন A to Z সম্পূর্ণ গাইডলাইন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, নৌকা বা ট্রলার কিভাবে ভাড়া করবেন, কিভাবে ভ্রমণ উপভোগ করবেন, সব কিছু বিস্তারিত থাকবে। টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলো দেখাবো। ভিডিও শুরু করার আগেই বলে নিতে চাই আমি এই ভিডিওর বেশিরভাগ আপনাদের ভাইয়া করেছে, এই জন্য পুরো ক্রেডিটটাই আপনাদের ভাইয়াকে দিতে চাই। তাহলে চলুন টাঙ্গুয়ার হাওর ভ্রমণটি শুরু করা যাক। ঢাকা গাবতলী থেকে 40 জনের টিম আমরা যাচ্ছি সুনামগঞ্জ। রিজার্ভ করা বাসে AK ট্রাভেলস কোম্পানি। তাছাড়া ঢাকার সাইদাবাদ, ফকিরাপুল থেকে শ্যামলী, হানিফ, মামুন এবং মহাখালী থেকে এনা পরিবহন ছেড়ে যায় সুনামগঞ্জের উদ্দেশ্যে। ঢাকা থেকে সুনামগঞ্জের বাস ভাড়া নন AC 900 থেকে 1200 টাকার মধ্যে জনপ্রতি। তো কথা বলে নিলে কম বেশি করা যেতে পারে। আল্লাহর নাম নিয়ে আমরা গাবতলী থেকে রওনা করছি 11টা 30 মিনিটে সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমাদের যাত্রা বিরতি দিয়েছে 20 মিনিটের জন্য হাইরোডের পাশে উজানভাটি রেস্টুরেন্টে। এখান থেকে আমরা ফ্রেশ হয়ে হালকা কিছু চা নাস্তা করে আবার আমরা রওনা করব। আমাদের বাস এসে থামলো সুনামগঞ্জ পানসি রেস্টুরেন্টের সামনে। আমাদের ঢাকা থেকে সুনামগঞ্জ আসতে প্রায় 7 ঘন্টা সময় লেগেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এদিকে আমরা মুখরোচক চিকেন দিয়ে ভুনা খিচুড়ি খাচ্ছি। খেতে বিশ্বাস করেন অসম্ভব মজার ছিল। আমরা পানসি রেস্টুরেন্টে খেয়েছিলাম জনপ্রতি 100 থেকে 120 টাকার মধ্যে। তাহেরপুর যেতে লেগুনা CNG করে যাওয়া যায়। CNGর ভাড়া জনপ্রতি 110 থেকে 120 টাকার মধ্যে। এখন তাহেরপুরের উদ্দেশ্যে রওনা করছি আল্লাহর নাম নিয়ে। দেখুন বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে রাস্তা ডুবে আছে। এখন হাঁটু সমান পানি, খুব বেশি বৃষ্টি হলে বুক সমান পানি হয়ে যায়, তাই একটু খোঁজ খবর নিয়ে আসবেন। আর এই ধরনের রাস্তা পাড়ি দিব 3 কিলোমিটার। সুনামগঞ্জ থেকে তাহেরপুর পর্যন্ত প্রায় 36 কিলোমিটার রাস্তা। আর এই রাস্তা দিয়ে যাবে শুধু লেগুনা CNG বাইক। আর বাইক ভাড়া করলে 1000 থেকে 1200 টাকা। আর চাহিদা অনুযায়ী দাম দর করলে অনেক কম হতে পারে, তাই বাইক রিজার্ভ করলে আপনারা দরদাম করে উঠবেন 400-500 টাকার ভিতরেও হয়ে যেতে পারবে। বৃষ্টির মৌসুমিতে ঘুরতে আসা অসম্ভব ভালো লাগা কাজ করছে। অবশেষে আমরা এখন তাহেরপুর বাজারে পৌঁছে গেছি। আমাদের এখানে ট্রলার আগের থেকেই বুক করা ছিল। তো বন্ধুরা, এখন ট্রলারে যাব, আর ট্রলারে কি আছে সবটা আপনাদের সাথে শেয়ার করব। সো আমাদের সাথেই থাকবেন। এখানে 18 জনের মতো ঘুমানো যাবে। সুন্দর বিছানা করা আছে। ট্রলারে জানালা আছে, ট্রলার ছাড়লে তখন খোলা যাবে। ট্রলারের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। এখন দেখাবো আপনাদের কিচেন রুম। তারপরে 2টা ওয়াশরুম আছে, একটি হাই কমোড আর একটি বাংলা কমোড। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এখানে ট্রলারের উপরে ওঠার সিঁড়ি, সোলার প্যান বসানো আছে, বসার জন্য সুন্দর পরিবেশ করা আছে, 2 পাশে বেঞ্চ, মাঝে টুল দেওয়া আছে। ট্রলারেই রান্না হবে সবার সাথে। আপনাদের ভাইয়াও বাজারে যাচ্ছে, এখন আপনাদের ভাইয়া কি বলে শোনা যাক। বৃষ্টি হচ্ছে, টাঙ্গুয়ার হাওরে আজকের দিন থাকবো, রাত থাকবো এবং আগামীকাল থাকবো, তারপরে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা করব, অর্থাৎ 2 দিন 1 রাত। আর এই 2 দিন 1 রাত থাকার জন্য এখান থেকে বাজার করে নিয়ে যাচ্ছি মাছ, গোশ, সবজি। আর এইগুলো ট্রলারেই রান্না হবে, ট্রলারে বাবুর্চি আছে, সেই সব রান্নার ব্যবস্থা করবে ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর সকল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে আমরা হাওড়ের তাজা মাছ কিনছি, সবজি কিনে নিচ্ছি, মুদিখানার বাজার করে নিলাম, হাঁস কিনতেছি।
চমৎকার বাজার দেখলাম এবং আপনাদের ভাইয়ার মুখ থেকে কথা শুনলাম। তবে বাজারের পাশেই ট্রলার ঘাট, এখান থেকে ট্রলার রিজার্ভ করতে হয়। 2-3 হাজার থেকে শুরু করে 25-26 হাজার পর্যন্ত ট্রলার ভাড়া। আমরা এখন রওনা করলাম ওয়াচ টাওয়ারের পাশেই গোসল করতে। 2 দিন 1 রাত আমাদের ট্রলারের ভাড়া ছিল 18 থেকে 20 হাজার টাকার মধ্যে। ট্রলারের সুযোগ সুবিধা, কত দিন থাকবেন তার উপরে নির্ভর করে ট্রলারের ভাড়া। ভ্রমণ সম্পর্কে কোনো কিছু প্রশ্ন করার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। অপূর্ব সুন্দর, সামনে দেখেন ওয়াচ টাওয়ার। বৃষ্টিতে ঘোরা, হালকা বাতাসে ঝিরিঝিরি বৃষ্টি আর অপূর্ব দৃশ্য, নীল পানি, এতটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, আপনি না আসলে টাঙ্গুয়ার হাওরে বুঝতেই পারবে না কতটা সুন্দর আপনার সময় কেটেছে। তো বন্ধুরা, আমরা একটু পরে কিন্তু গোসলের দৃশ্য অনুভব করব এবং তাদের কথাবার্তা শুনবো। তার আগে আপনাদের জানিয়ে দিই, গোসল শেষ করে দুপুরে লাঞ্চ করব ট্রলারে। চমৎকার সচ্ছল পানিতে কেউ কেউ ভেসে যাচ্ছে আনন্দর ভেলায়। আমি উপভোগ করছি, আপনারা উপভোগ করুন। আসছি টাঙ্গুয়ার হাওরে, সবাই গোসল করছি, অনেক অনেক ভালো লাগছে, খুব মজা লাগছে। আর এখানে একা একা আসা সম্ভব না, অনেক টাকা খরচ হবে। আপনারা যদি আমার মতো এখানে এইভাবে এসে মজা করতে চান, অবশ্যই ব্যাক বেঞ্চার গ্রুপের সাথে আসবেন, কম খরচে এখানে ঘুরে যেতে পারবেন। হ্যাঁ, রেডি রেডি। আর আমরা খাচ্ছি লাল চা। এই চা খাওয়া যায়, এই চা মাথাও দেওয়া যায়। আপনি বাসি দিচ্ছেন কেন ভাই? কেউ হারাই যায়, হ্যাঁ বাসিটা সংকেত দেবে যাতে তাকে সহজে খুঁজে পাওয়া যায়, কোথায় আছে তার অবস্থান, আর গ্রুপ যেন সবাই একসাথে হয়ে যায়। হ্যাঁ, বাসি বাজান, বাসি বাজান দেন, লাস্ট বাসি বাজান। এখন গোসল শেষ, সবাই উঠে যাবো, বাসি দেন জোরে জোরে। হ্যাঁ, থ্যাংক ইউ। গোসল শেষ করে খাওয়া দাওয়া চলছে ট্রলারে। এখন যাচ্ছি টেকের ঘাট, আর বিকালের সময়টা কাটাবো নীলাদ্রি লেকে। অবশ্যই আমাদের সাথে থাকবেন। যারা শহরের ব্যস্ত জীবন নিয়ে হাঁপিয়ে উঠেছেন, একটু শান্তি খুঁজছেন, তাদের জন্য টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সেরা অন্যতম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি টাঙ্গুয়ার হাওরে চলে আসতে পারেন। চারদিকে যত দূর চোখ যায় শুধু নীল পানি আর সবুজের অপরূপ মিলন। মনে হয় যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক বিশাল ক্যানভাসের মধ্যে আমরা ভেসে চলেছি। বর্ষাকালে টাঙ্গুয়ার হাওরের রূপ সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। হালকা বাতাস, পানির ঢেউ আর দূরের নৌকা চলার দৃশ্য মন এক অন্যরকম প্রশান্তি দেয়। যতটুকুই বলি না কেন কম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এখন আমরা টেকের ঘাট এসে গেছি। ট্রলার থেকে সবাই সাবধানে একটু নেমে আসলাম। এখান থেকে লাকমাছড়া ঝর্ণা, জাদুকাটা নদী, বারেককাটিলা, শিমুল বাগান, এই সব জায়গায় বাইক দিয়ে ঘোরা যায়। আর জনপ্রতি উঠলে 300 থেকে 350 টাকা পর্যন্ত ভাড়া, আর 2 জন উঠলে সেই ক্ষেত্রে একটু বেশি ভাড়া হতে পারে। আর অটোতে গেলে 6 থেকে 700, 750 একটু বেশি হতে পারে ভাড়াটা। এবার আসুন বন্ধুরা, লেকের পাড়ে সৌন্দর্য উপভোগ করি।
করি। কেউ কেউ আবার সচ্ছল পানি দেখে গোসল করতে নেমে গেছে লীলান্ত্রী লেক, যেখানে নীল পানির বুকে পাহাড়ের ছোঁয়া আর প্রকৃতির নীরবতা মনকে নতুন করে বাঁচতে শেখায়। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যেন নীলান্ত্রী লেক না দেখলে অপূর্ণতায় থেকে যাবে। ভেবেছিলাম বৃষ্টির দিনে ঘুরতে যাব না, আপনাদের ভাইয়া এক প্রকার বৃষ্টির দিনে জোর করে ঘুরতে নিয়ে চলে আসলো। তবে এখন ভাবছি না আসলে খুব খুব বেশি মিস করতাম। ঘুরতে আসলে মনের যত কষ্ট দুঃখ সব দূর হয়ে যায় এক নিমিষে, আর নতুন করে বাঁচতে শেখায়। খুব মজা করছি সবাই মিলে। লীলান্ত্রী লেকের এই পানি, স্বচ্ছ পানি মেঘালয় পাহাড় থেকে মিলিত হচ্ছে। আমরা একটু টিলার মানে একটু উপরে উঠে ভিডিও করে একটু উপর থেকে ভিউটা নিচ্ছি। আমার ভ্রমণের ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সাথে কিছুটা এই পর্যন্ত শেয়ার করলাম। যদি আপনাদের একটুও মনে ভালো লাগার জায়গা করে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর অন্য নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকার বেল বাটনটি অন করে দিতে পারেন। নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সবচেয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কোন জায়গাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন। এরপরে দেখাতে চলেছি রাতে ট্রলারে কতটা আনন্দ উপভোগ করার দৃশ্য। তো তার আগে আমি কল্পনা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।